নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। শিম দিয়ে আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। শিমের সর্ষে পোস্ত দিয়ে আপনারা অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন, তো আজকে সর্ষে পোস্ত ছাড়াই একটা ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা টেস্ট কিন্তু একদম পোস্তর টেস্টের মতো হবে, কিন্তু আমরা একদম ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করব, আর যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপি। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রায় 150 গ্রাম মতো শিমকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর 2 টুকরো করে কেটে নিয়েছি। শিমগুলোকে ভালো করে কিন্তু দেখে নিতে হবে, ভেতরে যাতে পোকা না থাকে সেদিকটা কিন্তু অবশ্যই আপনারা একবার চেক করে নেবেন। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেল দিয়ে করবেন, এতে স্বাদের কিন্তু অনেক পার্থক্য আসে। এবার তেলটাকে বেশ ভালো করে আমি গরম করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা একটুখানি ফুটে এলেই তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিলে আর কাঁচা লঙ্কাটা একটুখানি ভাজা হয়ে গেলে কিন্তু এর টেস্টটা রান্নার মধ্যে খুব ভালো হয়, সেই জন্য সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা আমি এই তেলের মধ্যে অ্যাড করলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর লঙ্কাটাকে আমি একটুখানি ভেজে নেব। দেখবেন গায়ের মধ্যে এইভাবে ভাজার একটুখানি দাগ চলে এলেই আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, তো সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পর আমরা ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে একটুখানি আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে যেমন রান্না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তেমন কিন্তু রান্নার স্বাদও ভালো হয়। তো আলুটা আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা শিম। শিমটা দেওয়ার পরও আমরা একটুখানি সব কিছু ভেজে নিচ্ছি। তাতে আমরা এই সময় দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। নুন আর হলুদটা দেওয়ার পর আমরা আরও একটুক্ষণ প্রায় 3 থেকে 4 মিনিট মতো শিম আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ এই শিম আর আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর এইটা তৈরি করার জন্যই আমাদের শুধু একটাই উপকরণ লাগবে, আর সেটা হচ্ছে তিল। হ্যাঁ, এই তিল দিয়েই কিন্তু আমরা এই রান্নাটা করব, আর যার টেস্ট কিন্তু একদম অসাধারণ হবে। তবে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ছোটো ছোটো অনেক টিপস শেয়ার করেছি, যার জন্য এই রান্নাটা কিন্তু আপনারা খুবই অনায়াসে খুবই ভালোভাবে তৈরি করে নিতে পারেন। 3 চামচ পরিমাণ তিলকে সামান্য একটু পরিমাণ জল দিয়ে খুব মসৃণভাবে বেটে নিয়েছি। এখন তিল বাটাটাই আমি এই রান্নার মধ্যে অ্যাড করে দিলাম। এখানে আপনাদের বলে রাখি, যদি তিলটাকে আপনারা সামান্য একটুখানি ড্রাই রোস্ট করে নেন আগেই, সেক্ষেত্রে আপনারা তিল দেওয়ার পরেই কিন্তু সামান্য একটু জল দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তবে যেহেতু আমি এটাকে ড্রাই রোস্ট করিনি, সেক্ষেত্রে আমি তিলটা দেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না এই জলটা শুকিয়ে যাচ্ছে এবং মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কষিয়ে নেব। তাহলে তিলের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে, আর এই টেস্টটা কিন্তু একদম পোস্তর টেস্টের মতো হবে। তবে ড্রাই রোস্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে তিলটা পুড়ে না যায়, সাদা রঙটা বজায় থাকবে। এইভাবেই কিন্তু তিলটাকে হালকা একটুখানি গরম করে নিতে হবে। গরম ভাতের সাথে শিমের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর কাউকে যদি রান্না করে খাওয়ান সে বুঝতেই পারবে না এটা পোস্ত দিয়ে তৈরি করা হয়নি। আমি কথা দিচ্ছি, এই রান্নাটা আপনারা যদি একবার তৈরি করেন বারবার বানানোর কিন্তু অনুরোধ আসবে। তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক এবং শেয়ার করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন দেখুন কিছুক্ষণ ভাজার পরে একটা সুন্দর কিন্তু গন্ধ আসছে। তো এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো আমি কিছুটা মশলা বাটার জলটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি, আর সামান্য একটু জলও এর মধ্যে দিয়েছি, যাতে শিম আর আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
এত দাম দিয়ে পোস্ত কিনে আমাদের কিন্তু সবসময় পোস্ত রান্না করা সম্ভব হয় না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এইভাবে তিল দিয়ে রান্না করে দেখুন। আপনারা খেয়েই বুঝতে পারবেন না যে এটা তিল দিয়ে রান্না করা হয়েছে এর মধ্যে। আর এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এটাকে এখন ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রান্না হতে দেবো, আর ফ্লেমটা অবশ্যই লো থেকে মিডিয়ামের মধ্যেই রাখবো। প্রায় 10 থেকে 12 মিনিট পর আমি এখন ঢাকাটা খুলে নিচ্ছি। আর এখন কিন্তু একবার দেখে নিতে হবে যে নুনটা ঠিক আছে কিনা আর শিম আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা, সেটা অবশ্যই এই সময় চেক করে নেব। দেখুন শিম আর আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে তরকারির ঝোলটা কিন্তু একটুখানি বেশি আছে। তো আমরা একটুখানি ঝোলটা শুকিয়ে নেব, আর তার জন্য ফ্লেমটাকে মিডিয়াম থেকে হাইতে রেখে 2-3 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তবে ঝোলটা খুব বেশি শোকাবো না, কারণ এতে কিন্তু আলু দেওয়া আছে। এমনিতেই রান্নাটা ঠান্ডা হলেই ঝোলটা একটুখানি শুকিয়ে যাবে। তো আপনারা যদি ঝোলটা কম পছন্দ করেন সেক্ষেত্রে ঝোলটা আরেকটু কমিয়ে নিতে পারেন। আমি কয়েকটা আলুকে এইভাবে খুন্তির সাহায্যে একটুখানি ম্যাশ করে দিচ্ছি। এতে তরকারিটা বেশ গাঢ় হবে আর খেতেও অনেক বেশি ভালো হবে। এইভাবে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এখন আমরা ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, কারণ রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা একটা বাটির মধ্যে এটাকে পরিবেশন করে নিচ্ছি। তাহলে আপনারা দেখতেই পেলেন কত কম সময়ের মধ্যে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয়ে গেল। মাত্র গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলেই কিন্তু আপনারা এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারেন। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সর্ষে বা পোস্তর সাথে যেরকম সর্ষের তেলের কম্বিনেশনটা খুবই ভালো লাগে, সেরকম এটা গরম ভাতে খাওয়ার আগে অবশ্যই উপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে নেবেন। খেতে অসম্ভব সুন্দর লাগে। তাহলে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী দিনে অন্য কোনো ভিডিওর সাথে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।